গুড মর্নিং সবাই, কেমন আছেন আপনারা? তো আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 8:30। তো শঙ্কু গেছিলো মর্নিং ওয়াকে, যথারীতি বাড়িতে ফিরে এসছে, কিন্তু আমার মেয়ের আর ঘুম থেকে ওঠা হচ্ছে না। ও এখনও পর্যন্ত গায়ে ঢাকা নিয়ে ঘুমিয়ে চলেছে। তাই সকালবেলায় আমি সমস্ত ঘরের জানলাগুলো খুলে দিলাম। তো এবার 1 কাপ চা নিয়ে আমি গাছগুলো টবে রেডি করছিলাম পেছনের বারান্দায় ছাওয়াতে দেবো বলে, কারণ যতদিন না ওয়েদারটা একটু ঠান্ডা হচ্ছে। তো এটা হলো আমাদের বাড়ির পেছন দিকের বারান্দা। এই বারান্দাটা কম্পারেটিভলি সারা বছর ঠান্ডাই থাকে, কারণ পেছন দিকে প্রচুর বড় বড় গাছপালা আছে। তো এই বারান্দাটা যেহেতু আমার রান্নাঘরের সঙ্গে লাগোয়া বারান্দা, তো আমি যখনই রান্না করি, বিশেষ করে গ্রীষ্মকালে যখনই রান্না করি আমার গরম লাগে, আমি মাঝে মধ্যে এই বারান্দায় এসে দাঁড়াই, তখন আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে রবিবারের দিন, তো ছুটির দিন বলে শঙ্কু সকাল সকাল গাড়িটা ধুয়ে নিচ্ছে। তো ছুটির দিনে সাধারণত গাড়িগুলো ধোয়া মোছা করে। তো এরপর ও ব্রেকফাস্ট করতে যাবে, কারণ প্রতি রবিবার শঙ্কু বন্ধুদের সঙ্গে বাইরে ব্রেকফাস্ট করে, ওরা কেউ রবিবার ঘরে খায় না। তো যাই হোক, ব্রেকফাস্ট করে ও যাবে বাজার। তো বাজার বলতে অরশ্রী মার্কেট, আমাদের বাড়ির পাশে যে অরশ্রী মার্কেট আছে, সেই অরশ্রী মার্কেটে সবজি বাজার করতে যাবে। কারণ বেশিরভাগ সবজি বাজারটা আমরা অরশ্রী মার্কেট থেকেই করি, কারণ আমাদের হাটে যাওয়া খুব একটা সম্ভব হয় না, আর হাট যা দূরে। তো যাই হোক, শঙ্কুকে আমি আনতে বলেছিলাম আম, কারণ এই প্রচণ্ড গরমে আমরা প্রায় দিনই আমের শরবত খাচ্ছি। তো আজকেও যথারীতি আমি কিছু আম পুড়িয়ে নিলাম এবং স্কিনটা ছাড়িয়ে একটা মিক্সিং জারে আমি আমটা দিয়ে কিছুটা নুন ও চিনি দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম। এবার গ্লাসে ঠান্ডা জলে ওই পেস্টটা একটুখানি দিলাম জল জিরা, লেবুর রস ও বরফ দিলাম। এইভাবে আমি আম পোড়া শরবতটা আমি রেডি করে নিলাম। তো আম পোড়া শরবত বিভিন্ন প্রসেসেই বানানো যায়, কিন্তু এই প্রসেসটা আমার বেস্ট লাগে, এইভাবে বানালে আমার খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এবার একটু ডিম সেদ্ধ করেছি, সকালবেলা সবাই খাবো বলে। এবার রান্না বান্না করার পালা। তো এই প্রচণ্ড গরমে আমার রান্না করতে একদম ইচ্ছা করছে না, তাই আমি বাগান থেকে কিছু লাউ পাতা তুলে আজকে সিম্পল একটা রেসিপি করব, লাউ পাতা দিয়ে পোস্ত এবং মুসুরির ডাল লাউ দিয়ে, আর করব আমের ঝোল। তো আমি প্রথমে লাউ পাতাগুলো ধুয়ে কেটে জলে সেদ্ধ করতে দিলাম। তো যতক্ষণ লাউ পাতাটা সেদ্ধ হচ্ছিল, ততক্ষণ আমি একটা মিক্সিং জারে একটা শুকনো লঙ্কা আর কিছুটা পোস্ত নিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম। এবার এগুলো করতে করতে আমার লাউ পাতাটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি যথারীতি লাউ পাতার জলটা ঝরিয়ে পাতাটা রেখে দিলাম। এবার শুকনো কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল, শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন নিয়ে লাউ পাতাটা দিয়ে দিলাম, নিয়ে একটু নাড়াচাড়া করে একটু নুন হলুদ মিষ্টি দিয়ে আমি যে পেস্টটা পোস্তের তৈরি করেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম। নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম যতক্ষণ না ড্রাই হয়ে যায়। তো ড্রাই হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারাও এটা বাড়িতে ট্রাই করতে পারেন, এটা খুব ইজি একটা রেসিপি এবং খেতে খুবই সুন্দর হয়। শঙ্কু তো প্রায় দিনই খায়, কারণ ও শাক পাতা খেতে এমনিতেই ভালোবাসে। তো এরপর আমি বানালাম লাউ কেটে ডুমো ডুমো করে মুসুরির ডাল। তো সারা গ্রীষ্ম আমরা এই বছর প্রায় লাউয়ের ডালই খাচ্ছি, কারণ লাউ পেট ঠান্ডা রাখতে বেশ সাহায্য করে। তো আজকে আমি লাউয়ের ডাল বানিয়েছি মুসুরি দিয়ে। তো এরপর করব আমি আমের ঝোল, ট্যালট্যালে আমের ঝোল। সাধারণত আমি 5 ফোড়ন দিয়ে আমের চাটনি বানাই, কিন্তু আজকে আমি করব কালো সর্ষে ফোড়ন দিয়ে ট্যালট্যালে আমের ঝোল। এর জন্য আমি আমগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, কালো সর্ষে ফোড়ন দিয়ে আমি আমগুলো ততক্ষণ নাড়তে থাকলাম নুন আর হলুদ দিয়ে, যতক্ষণ আমটা একটু পোড়া পোড়া না হয়ে যায়। তো অ্যাকচুয়ালি আমি, আমার মা এবং শঙ্কুও আমের ঝোল বা টক খেতে আমরা খুবই ভালোবাসি। তো সারা বছরই আমরা কোনো না কোনো টক খাই। তো আমি এরপর দিয়ে দিলাম চিনিটা। তো চিনিটা দিয়ে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা একদম গলে যায়। গলে গেলে আমি জল ঢেলে দিলাম। তো অনেকটা জল ঢাললাম, যেহেতু এটা ট্যালট্যালে ঝোল, তো বেশি করে জল ঢেলে দিলাম। তো যাক, আমার রান্না বান্না শেষ হয়ে গেল। তো শঙ্কু আজকে সকালবেলাতেই স্নান করে নিয়েছে, আর আমার মা তো অনেক সকাল সকাল স্নান করে, তো ওদেরকে খেতে দিয়ে দেবো। নিয়ে আমি স্নান করে পুজো করে আমি এবার খেতে বসবো। তো এখন বাজে দুপুর 3:30। এবার আমি আর আমার মেয়ে খেতে বসবো। তো যথারীতি আজকে প্রচণ্ড গরমে আমি সিম্পল রান্না করেছি, আজকে আমি এগুলোই খাবো। তো আমি আর আমার মেয়ে যখন খাচ্ছিলাম, তখন আমাদের বাড়িতে এসেছে কালী। তো কালী হলো এই পাড়ার একটা বেড়াল, আমি কালী নাম রেখেছি। তো আমার মা কালী আমাদের বাড়িতে এলে প্রচণ্ড বিরক্ত হয়। আমার মা বলে কালো বেড়াল নাকি পোষা অশুভ।
তো আমি অত সব মানি না, যাই হোক। তো বন্ধুরা, আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবেন, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। টাটা।